মাটিতে ও পানিতে আছে কি একসাথে আমরা কি করব, এটা যোগ করব। মাটিতে পানিতে মোট আছে, ঠিক না? মোট মানে একসাথে যোগ করব। আছে লাঠির কত অংশ? মোট ধরো 6/1 যোগ 2/1 অংশ। তো আমরা এটা কি যোগ করব, ভগ্নাংশের যোগের নিয়ম অনুযায়ী যোগ করব। তো ভগ্নাংশের যোগ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, হরগুলোর লসাগু করতে হবে। এখানে হর 6 আর 2, এই দুটো হরের আগে লসাগু করে নিব। এই অঙ্কটিতে ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ 4টি প্রক্রিয়া ব্যবহৃত হবে। তোমরা মনোযোগ দিয়ে করো, তাহলে সকল সমস্যা কেটে যাবে। 6 আর 2কে দ্বারা যায়, 3 দুগুণে 6, 2 একে 2, আর যায় না। 2 আর 3 একসাথে গুণ করে দেই, 3 দুগুণে 6। লসাগু কত হলো? 6। এই 6 দ্বারা 6কে ভাগ করি, ভাগ করে 6 একে 6 কত হলো? 1। 1 দ্বারা 1-এর সাথে কি গুণ, 1 একে 1, মাঝখানে যোগ চিহ্ন। এবার 6 দ্বারা 2কে ভাগ করি, 3 দুগুণে 6, ভাগ করে ভাগফল কত হলো? 3। 3 1-এর সাথে গুণ, ভাগ করে ভাগফল কি উপরে লবের সাথে গুণ করে দেব। 3 একে 3। তো উপরে এবার কি 3 আর 1 যোগ করে কত হলো? 4, আর নিচে 6, ঠিক আছে? তো 6/4। এটাকে আবার আমরা কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে পারি, আরও ছোট করতে পারি। ভগ্নাংশ ও অনুপাতের অঙ্কগুলোতে যত ছোট করা যায়। দেখো 2 দ্বারা ভাগ যাচ্ছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তো উপরে 2 সম্পূর্ণ লাঠি 1 অংশ। সম্পূর্ণ লাঠিটা কি? একটা লাঠি মানে একটা অংশ। দেখো এই সবটা 1 অংশ, ঠিক আছে? এটা থেকে 3/2 অংশ যদি আমি বিয়োগ করে দিই, মানে মাটিতে ও পানিতে যে অংশটা আছে ওই অংশটা বাদ দিয়ে দিই, তাহলে কি উপরের অংশটা থাকবে, পানির উপরের অংশটা থাকবে, অবশিষ্ট অংশ। তো সম্পূর্ণ লাঠি থেকে ওই অংশটা আমি বাদ দেওয়ার পর অবশিষ্ট অংশটা রয়ে যাবে। অবশিষ্ট অংশটা কি? পানির উপরের অংশ। 3কে ভাগ করলে ভাগফল কি হয়? 1 হয়। তো 1 2-এর সাথে গুণ করলে 2 একে 2। এবার উপরে কি 3 থেকে 2 বিয়োগ গেলে কি থাকে? 1 থাকে, আর নিচে 3। 3/1 অংশ। তো পানির উপরে আছে কতটুকু? পানিতে আছে। তো 3/1 অংশ যদি 2 মিটার হয়, 2/1 অংশ কত মিটার? আমরা ঐকিক নিয়মে বের করে ফেলবো। দেখো 3/1 অংশ সমান 2 মিটার। তাহলে 1 অংশ কত মিটার? আমরা এককে, তাই না? মানে এখানে 3/1 অংশ দ্বারা 2কে ভাগ করবো, তাহলে কি একটা অংশ কত মিটার পেয়ে যাব। এখানে বলছে 2/1 কারণ হলো গুণ করব বা কখন ভাগ করব, কখন যোগ করব, বিয়োগ করব, আমরা যেন সহজে বুঝতে পারি। তো ভাগ করার সময়